আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স মেবি তোমাদের সেকেন্ড পেপারে থাকে মোটামুটি। তো আগে আমরা দেখি এটা কীভাবে করবো। আর দেখো, সাফিক্স প্রিফিক্স পরিবর্তন হয় কার? বেস ওয়ার্ড যেগুলো, সেগুলো হলো মনে করো যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এর আগে যারা তোমার সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্লাসটা করছো তাদের জন্য সাফিক্স প্রিফিক্স সুবিধা হবে, কারণ সিনোনিম এবং অ্যান্টোনিমের অনেক বিষয় এই সাফিক্স প্রিফিক্সের সাথে জড়িত। এখন দেখো, আবার যে সাবঅর্ডিনেট ওয়ার্ডগুলো আছে অর্থাৎ প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আর কি সাফিক্স প্রিফিক্স করার দরকার নাই। শুধু তুমি বা এগুলো আসেও না, তাহলে তুমি শুধু কী করবা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের সাফিক্স প্রিফিক্সটা আমরা দেখব। দেখো, সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমাদের যে কনভারসেশন অফ দ্য ওয়ার্ডগুলো আছে অর্থাৎ শব্দ রূপান্তরেশন শব্দগুলো আমাদের জানা যায়। আবার দেখো, সাফিক্স এবং প্রিফিক্সের আলোচনা করতে গেলে আমাদের যে টার্মটা সামনে আসে সেটা হলো অ্যাফিক্স। অ্যাফিক্সটার সম্পর্কিত তোমাদের একটা নতুন আসলো, অর্থাৎ মূল যে শব্দটা থাকবে, যে শব্দটা থেকে আমরা কি করব, সাফিক্স বা প্রিফিক্সটা করব, সেই মূল শব্দটাকে মোটামুটি অ্যাফিক্স বোঝানো হয়। এখন প্রশ্ন যেটা করছে এখানে, হোয়াট ইজ অ্যাফিক্স, যে কথাটা আমরা বললাম। দেখো, অ্যাফিক্স মানে হলো জুড়ে দেওয়া, অর্থাৎ যদি আমরা সরল ভাষায় বলি যে অ্যাফিক্স হলো সেমি ওয়ার্ড, অর্থাৎ কি অর্ধ যে শব্দটা বা শব্দাংশটা থাকবে কখনো এটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, এদের কোনো নিজস্ব স্বাধীন অর্থবাধ্যকতা নেই, কিন্তু এটা কোনো রুট ওয়ার্ড বা মূল শব্দের সাথে ফিক্স করা হয়। অর্থাৎ রুট ওয়ার্ডটা হলো কি, তোমাদের মেন শব্দটা, মনে করো যে একটা আমার শব্দ আছে, ওই শব্দটা আমরা সাফিক্স বা প্রিফিক্স করব, তার মানে মেন যে শব্দটা থাকবে সেটা হলো তোমার রুট ওয়ার্ড। আর অ্যাফিক্সটা হলো, কিছুক্ষণ আগে আসলে আমরা অ্যাফিক্সটা আসলে রুট ওয়ার্ড দ্বারা বলছিলাম, সরি। অ্যাফিক্সটা হলো তোমার এক্সট্রাভাবে যেটা যুক্ত করবা সেটাই হলো তোমার অ্যাফিক্স। আর রুট ওয়ার্ডটা হলো তোমার মূল শব্দ, যে শব্দটা দেওয়া থাকবে সেটা হলো তোমার রুট ওয়ার্ড, এবং যেটা তুমি সাফিক্স প্রিফিক্স যেটা সামনে বা পিছনে যুক্ত করার পর যে জিনিসটা করবা সেই জিনিসটাই হলো তোমার অ্যাফিক্স। তাহলে মূলত অ্যাফিক্স মূলত তিন প্রকার। দেখো, প্রিফিক্স, সাফিক্স এবং ইন্ডেক্স। তাহলে প্রিফিক্স কি, অর্থাৎ মূল শব্দের যে প্রথমে যুক্ত করে, অর্থাৎ পূর্বে বসে যে অ্যাফিক্সগুলো যুক্ত করবা সেটাই হলো তোমার প্রিফিক্স। মনে করো ডিস একটা অ্যাফিক্স, তাহলে অনেস্টের সাথে আমি সামনে ডিস যুক্ত করলাম, তাহলে হয়ে গেল কি এখানে ডিসঅনেস্ট। তাহলে এখানে অনেস্টটা হলো তোমার রুট ওয়ার্ড, তাহলে আর অ্যাফিক্সটা হলো তোমার ডিক্স। যেহেতু অ্যাফিক্সটা সামনে বসছে সেহেতু এটা হয়ে গেল প্রিফিক্স, ডিক্সড অনেস্ট। তাহলে কী হবে, আনহ্যাপি, এরকম মনে করে হ্যাপি, আনহ্যাপি, পসিবল, ইম্পসিবল ইত্যাদি। আবার এগুলো শব্দের পূর্বে আমাদের বিভিন্ন ধরনের যেগুলো ব্যবহার করতে পারি, মনে করো যে রি, পিরি, এক্স, এই ধরনের যে আমাদের সবুজ কালার করানো আছে এই শব্দগুলো কি করতে পারি, আমি শব্দের শুরুতে ব্যবহার করে প্রিফিক্স গঠন করতে পারি। আবার মনে করো যদি বিপরীত অর্থ প্রদান করে সেক্ষেত্রে আমার মিস, আন, নন, ইন, ডিস, এই শব্দগুলো আমি কি করব, লাল কালারের শব্দগুলো, এগুলো আমি বিপরীত অর্থ যখন প্রকাশ পাবে সেক্ষেত্রে আমি এগুলো ব্যবহার করব। তারপরে আরেকটা জিনিস মনে রাখবা, প্রিফিক্সের শব্দ মূল শব্দের সাধারণত বিপরীত অর্থ প্রদান করে, যেমন অনেস্ট, ডিসঅনেস্ট, স্টপ, নন স্টপ, অ্যালো, ডিসঅ্যালো বা নন অ্যালো, এই ধরনের। তার মানে কি, প্রিফিক্সটাই মনে হচ্ছে যে নেগেটিভ, অর্থাৎ কি আমাদের যে অ্যান্টোনিম করছিলাম না সাফিক্স প্রিফিক্স, তোমার সিনোনিম অ্যান্টোনিমে, ওই অ্যান্টোনিমটাই মূলত হলো এখানে তোমার প্রিফিক্স রূপে ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? তারপরে আসো সাফিক্স, তার মানে রুট ওয়ার্ড যেটা থাকবে, এই রুট ওয়ার্ডার সাথে যদি শব্দের শেষে, অর্থাৎ রুট ওয়ার্ডার শেষে যদি আমরা কোনো কিছু অ্যাফিক্সগুলো যুক্ত করি সেক্ষেত্রে এটা পুরোটাই হয়ে যাবে তোমার সাফিক্স হয়ে যাবে। তাহলে দেখো, ফেইথ, তাহলে ফেইথটা আমাদের রুট ওয়ার্ড মূল শব্দ, এর সাথে আমি যুক্ত করলাম কি, ফুল, তাহলে ফুল অ্যাফিক্সটা ব্যবহৃত হলো, তার মানে এটা হলো সাফিক্স। দেখো, ফেইথফুল, তারপরে কি হলো, রেটেবল, তারপরে কত, ইউজলেস, ঠিক আছে। তার মানে এই শব্দগুলো আমাদের শব্দের শেষে যে অ্যাফিক্সগুলো ব্যবহার করতে হবে সেটা হলো সাফিক্স, আর শব্দের শুরুতে যে অ্যাফিক্সগুলো ব্যবহার হবে সেটা হয়ে গেল আমাদের প্রিফিক্স। তার মানে কি, দেখো আমাদের আর কীভাবে প্রিফিক্সগুলো করতে পারি। দেখো, নাউনের শেষে আমরা এক, অ্যান্স, অ্যান্ড ইত্যাদি শব্দ যুগে আমরা সাফিক্স করতে পারি। আবার অ্যাডজেক্টিভের শেষে দেখো অল, ফুল, ইন, অ্যাবল, এই শব্দগুলো বসার পর আমরা অ্যাডজেক্টিভের সাফিক্স করতে পারি। আবার ভার্বের শেষে মনে করো যে অ্যাট, ফাই ইত্যাদি যুগে আমরা সাফিক্স করতে পারি।
আবার অ্যাডভার্বের শেষে যদি ওয়ার্ট, অ্যাওয়ে এই শব্দগুলো বসার পর আমরা কী করতে পারি, সাফিক্স করতে পারি। আবার এক্সট্রা জাতীয় অর্থাৎ ইল, ইন, কিং, ইল ইত্যাদি শব্দ যুগিয়েও আমরা কী করতে পারি, সাফিক্সটা করতে পারি। তার মানে কি, সাফিক্সের মাধ্যমে শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পার্ট অফ স্পিচের পরিবর্তন হতে পারে। যেমন দেখো এখানে ডিজিট অর্থাৎ ডিজিট একটা মূল শব্দ বা রুট ওয়ার্ড, এর সাথে অ্যাফিক্স যুক্ত হয়েছে এল। তার মানে এল অ্যাফিক্স যে যুক্ত হলো, তাহলে যেহেতু শব্দের শুরুতে অ্যাফিক্সটা যুক্ত হয়েছে, তার মানে এলটা এখানে সাফিক্স অনুযায়ী কাজ করছে। তাহলে কি হবে দেখো, ডিজিট তার মানে কি ডিজিটাল। তারপরে দেখো রাইট, লাস্টে আর যুক্ত হয়েছে, রাইটার। ক্লিয়ার? আর তোমার মনে করো যে ইনফিক্স অর্থাৎ রুট ওয়ার্ড অর্থাৎ কি, এখানে আর কি সামনেও কিছু মনে করো যে যুক্ত হবে না, আবার পেছনেও কিছু যুক্ত হবে না। আমরা জানি কি অ্যাপেক্স অর্থাৎ কি সামনে যুক্ত হয় আবার পিছনে যুক্ত হয়। তার সামনে যুক্ত যখন অ্যাফিক্সগুলো হবে সেটা প্রিফিক্সের কাজ করবে, আবার অ্যাফিক্সগুলো যখন শব্দের বা মূল ওয়ার্ডের পিছনে যুক্ত হবে তখন সেটা সাফিক্সের কাজ করবে। এখন কথা হলো, যদি মাঝখানে কোনো কিছু পরিবর্তন হয় শব্দের মিডলে বা মূল শব্দে যদি কোনো পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে তোমার এটাকে বলা হবে ইনফিক্স। তাহলে রুট শব্দ বা মূল শব্দের ভিতরে যে পরিবর্তন হয় নতুন শব্দ গঠন করে তাকে বলা হবে তোমার ইনফিক্স। যেমন মনে করো অ্যাবল থেকে মনে করো যে অ্যাবিলিটি, লাইফ থেকে মনে করো লিফ। এটা মূলত তোমাদের ইনফিক্সটা তোমাদের তেমন আসে না, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স নিয়েই কাজ। নোটে দেখো, নোটে কী বলছিলাম যে এমন অনেক শব্দ আছে যার পূর্বে কি প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই বসতে পারে। অনেকগুলো মনে করো রুট ওয়ার্ড বা এমন এমন শব্দ আছে যেগুলো সাফিক্স প্রিফিক্স উভয়ই হতে পারে, সেটা দেখে নিবা। যেমন দেখো নেসেসারি, এখন নেসেসারিতে তুমি কি করতে পারো, আননেসেসারি করতে পারো, আবার এলওয়াই যুক্ত করে আবার কি করতে পারো, আবার নেসেসারিতে যে বিষয়টা আছে, নেসেসারি সামনে দেখো আন এবং পেছনে দেখো এলওয়াই, অর্থাৎ কি আননেসেসারিলি, অর্থাৎ এখানে সামনেও মনে করো প্রিফিক্স হতে পারে আবার পেছনে সাফিক্সও হতে পারে। আবার যদি তুমি স্টপের ক্ষেত্রে চিন্তা করো, স্টপের সামনে দেখো আন এবং পেছনে দেখো অ্যাবল, অর্থাৎ দেখো আনস্টপেবল, অর্থাৎ এখানে প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই যুক্ত হয়েছে। এরকম দেখো ইনরেগুলারলি, আনহেল্পফুল, তারপরে মনে করো যে ডিসঅ্যাডভান্টেরিয়াস, ঠিক আছে, আবার অ্যাডভান্টেজ, এরকম অ্যাডভান্টেরিয়াস যেটা আছে ডিসঅ্যাডভান্টেরিয়াস এখানেই। মূলত এভাবেই তোমার আর কি সাফিক্স প্রিফিক্সগুলো হয়ে থাকে। তার মানে সাফিক্স প্রিফিক্সের বিষয়টা বুঝলাম যে সাফিক্স প্রিফিক্স জানার আগে আমাদের রুট ওয়ার্ড অর্থাৎ মেইন শব্দটা জানতে হবে। মেইন শব্দটা তিনভাবে পরিবর্তন হতে পারে শব্দের শুরুতে যদি, আর এই এফিক্সটা সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ এফিক্স হলো একটা নতুন যে ওয়ার্ডগুলো যুক্ত করবা সেটাই হলো তোমার এফিক্স। এরা যদি এফিক্সগুলো সামনে যুক্ত করো সেটা হয়ে যাবে প্রিফিক্স, এবং এফিক্সটা যদি তুমি পরে যুক্ত করো সেটা হয়ে যাবে তোমার সাফিক্স। আবার যদি মাঝখানে কখনো যদি চেঞ্জ হয়, কখনো এটা খুব কম হয়, সেটা হলো ইনফিক্স। এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সাফিক্স এবং প্রিফিক্স উভয় ব্যবহৃত হয়। মূলত সাফিক্স প্রিফিক্স বিষয়ে এটাই যদি তোমরা জানতে পারো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমাদের আসলে ভালো মার্ক একটা আশা করা যায়। সো এটা বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য বিগত সালের বোর্ড কোশ্চেন যারই আসুক না কেন, বিগত সালের কোশ্চেনগুলো বেশি বেশি করে ট্রাই করবা, তাহলে মোটামুটি একটা এই সম্পর্কে তোমাদের ধারণা এসে যাবে। এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।